বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী মানুষ যেভাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্ত আমার দেশ কবে খেলবে, যেখানে আমরা খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। এবং আপনারা দেখতে পেরেছেন যে নতুন করে স্পোর্টস 2রা মে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে 64টি জেলায় উদ্বোধন করেছিলেন এবং অত্যন্ত সফলভাবে প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে কার্যক্রম শেষ করে আমরা গত 21শে জুলাই থেকে আমরা ফাইনাল পর্ব, যেটাকে আমরা জাতীয় পর্ব বলছি, সেই জাতীয় পর্বের ইতিমধ্যে খেলা শুরু হয়েছে এবং আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে আর্মি স্টেডিয়ামে যোগদান করবেন বিকাল 4টায় এবং যোগদান করে তিনি এই যে দীর্ঘ এই নতুন করে স্পোর্টসের যারা চ্যাম্পিয়ন হয়েছে, যারা রানার্স আপ হয়েছে, যারা তৃতীয় হয়েছে, প্রত্যেককে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন এবং তার মধ্য দিয়ে আমরা আগামীর বাংলাদেশে বিশেষ করে 12 থেকে 14 বছর কিংবা 10 থেকে 14 বছর কিশোর কিশোরীদের অংশগ্রহণে যে নতুন করে স্পোর্টস শুরু করেছি সেটার ধারাবাহিকতায় ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ড শেষ হয়নি, আমাদের এখনো প্রথম পর্যায়ে ফাইনাল রাউন্ড আগামীকালকে শেষ হবে, কিন্তু আমরা দ্বিতীয় আসরের জন্য ইতিমধ্যে 1 জুলাই থেকে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা এই যে নতুন কুড়িতে যারা 14 থেকে বা কিংবা 10 থেকে 12, 14 এই কিশোর কিশোরীদের তৃণমূলে থাকা জরাজীর্ণ পরিবেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা নিজেদের প্রতিভা বিকাশ করতে পারেনি। আমি গত কয়েকদিনে বেশ কিছু ভিডিও বিভিন্ন খেলোয়াড়দের তাদের জীবন সম্পর্কে আমরা দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলগুলোতে এগুলোকে ভালোভাবে প্রচারিত করা হয়েছে। সেখান থেকে অনেকেই রয়েছে যে তারা কখনো চিন্তা করে নাই যে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো জায়গায় এসে তারা ক্রিকেট খেলবে, কেউ চিন্তা করে নাই জাতীয় সুইমিং পুলে এসে তারা সুইমিং করবে, কেউ চিন্তা করে না আমাদের আন্তর্জাতিক মানের যে ইনডোর স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে এসে তারা পারফর্ম করবে, কেউ চিন্তা করে নাই যে আমাদের যে জাতীয় স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে এসে ফুটবল খেলবে। এইভাবে তারা কিন্তু নিজেদেরকে একটি স্বপ্নের ভিতরে নিয়ে এসেছে এবং সেই স্বপ্নটি পূরণ করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং আমরা আশা করি যে আমাদের আগামী বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 2 দিন আগে আমাকে বলছিলেন যে আমরা অলিম্পিকে কবে পদক পাবো। সেই অলিম্পিকের যাত্রা কিন্তু আমি মনে করি আমরা 0 থেকে শুরু করেছি, কারণ আমাদের এই নতুন করে যারা 10 থেকে 12 বছরের বাচ্চারা রয়েছে, আমাদের কিশোর কিশোরীরা রয়েছে, এদেরকে দিয়ে কিন্তু আমরা বলছি না যে আমরা রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবো। এটা আমাকে 5 বছর কিংবা তার চেয়ে বেশি সময় লাগতে পারে, 10 বছর লাগতে পারে, বাট আমরা শুরুটা করেছি নতুন করে স্পোর্টসের মাধ্যমে। এইখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারি খরচে, তাদেরকে বিকেএসপিতে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব। এভাবে আমরা আমাদের যে 8টি ইভেন্ট, সেই ইভেন্টের সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা সংগ্রহ করে আমরা বাংলাদেশে আমাদের জানেন যে সাভারে একটি বিকেএসপি রয়েছে এবং বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আমাদের বিকেএসপি শাখা রয়েছে, আমরা সেই বিকেএসপি গুলোকে স্বয়ংসম্পূর্ণ করার ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই বাছাই পর্ব থেকে, এই প্রথম আসর থেকে যে সকল খেলোয়াড়রা বের হয়ে আসবে তাদেরকে আমরা আগামীর বাংলাদেশের অলিম্পিকে যাতে তারা ভবিষ্যতে পার্টিসিপেট করতে পারে সেই ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এখন থেকে প্রস্তুত করব। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং পাশাপাশি ইতিমধ্যে আমাদের কিছু বিশেষ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এখানে অনেকেই রয়েছেন, আমাদের স্পোর্টসের সাংবাদিক অনেকেই রয়েছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা যে আমরা আমাদের সেপ্টেম্বরে এশিয়ান গেমস আছে, আমরা এই সময়টায় হয়তো কিছু করতে পারবো না, বাট এশিয়ান গেমসের পরে আমরা যেই সকল ইভেন্টগুলো লাইক আমাদের আর্চারি, লাইক শুটিং, লাইক আমাদের সাঁতার কিংবা আমাদের বক্সিং, যেই ইভেন্টগুলোতে আমাদের ভালো করার সুযোগ রয়েছে, বিশেষ করে এশিয়ান গেমস বা অলিম্পিকের মতো জায়গায়, সেগুলোকে আমরা সিলেক্ট করে আমরা সেখানে বছরব্যাপী, কারণ আমরা যখন প্লেয়ার আমরা দেখা যায় যে একটি টুর্নামেন্ট সামনে আসলে তখন ওই টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হয়, কিন্তু আমরা চাই এই প্রস্তুতিটা সারা বছর থাকবে এবং সেই স্পেসিফিক সেই সিলেক্টিভ স্পোর্টস গুলোকে নির্ধারণ করে আমরা বছরব্যাপী ট্রেনিং সেশন রাখবো,
যাতে ওই বছরে যখন যেটা সামনে আসবে টুর্নামেন্ট সেটাতে তারা ফেস করবে। এইভাবে আমরা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হাতে নিচ্ছি, যাতে আগামী 5 বছর পরে গিয়ে আমরা অলিম্পিকের মতো একটি বড় আসরে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা অংশগ্রহণ করতে পারি, সেইভাবে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা যে আমরা দেশবাসীকে একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, আমাদের ডিভাইসের আসক্তি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারবো, সর্বোপরি মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পাশাপাশি সর্বশেষ সকল খেলার উৎস হচ্ছে মাঠ। সে মাঠের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের 4599টি ইউনিয়নে আমরা 8 বিঘা করে বা তার চেয়ে কমও যদি হয় আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মাঠ করতে চাই। পাশাপাশি আমাদের ঢাকা সহ আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমাদের যে মাঠগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করে একটি কথা যদি আমরা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে যেখানেই খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি করা হয়েছে দখল করে, কিন্তু বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে যেখানে আমরা খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি আজকে যারা আমাদের সাথে মঞ্চে আছেন কিংবা আমার সামনে যারা সাংবাদিক ভাইরা রয়েছেন সবারই সহযোগিতা আমরা চাই, কারণ এই দেশটি আমাদের, এই দেশের নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব পালন করার কথা এটা শুধু আমাদের সরকারের দায়িত্ব না, আপনারাও একটি সরকারের অংশ, আপনারা এই দেশের নাগরিক হিসেবে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধশালী একটি মানবিক বাংলাদেশ করতে পারবো। এবং সর্বশেষ আবারও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। প্লিজ এখন প্রশ্নের উত্তর দিয়ে দিই। উত্তরটা দিয়ে দিই, বলেন আপু। আপনি নিজেও একজন ফুটবলার, আমরা কবে আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলকে সাপোর্ট করে যাবে কিনা? এটি বাংলাদেশের ফুটবলের জন্য আমি মনে করি যে অনেক বড় একটি উৎসাহের জায়গা, উদ্দীপনার জায়গা, যে বাংলাদেশের মানুষ, ফুটবল প্রেমী মানুষ যেভাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্ত, আমার দেশ কবে খেলবে, আমার বাংলাদেশকে কবে সাপোর্ট করবে, আমিও আপনার সাথে একমত। আমিও সেই স্বপ্ন দেখি, সেই প্রত্যাশা করি যে আমি কোনো ডেট দিব না বা আমি বলবো না যে 10 বছর পরে বা 12 বছর পরে। আমি বলতে চাই এটুকু যে আমরা জিরো থেকে, আমি যখন খেলোয়াড় ছিলাম তখন অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আমরাই বলেছি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের এই সুযোগ সুবিধা দরকার। এখন আমার নিজের ঘাড়ে যখন দায়িত্ব পড়েছে তখন আমি সেই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ শুরু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান অনেক কিছু আসতেছে। এবং আশা করি যে আমরা যেহেতু জিরো থেকে শুরু করেছি, আমাদের বাংলাদেশের এই ফুটবল প্রেমী, ফুটবল পাগল এই দেশ, আশা করি যে কোনো না কোনো এক সময় অবশ্যই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। সেই শুরুটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই শুরু থেকে আমি বলবো হয়তোবা 10 বছর কিংবা তার চেয়ে বেশি কিংবা 20 বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, সেই স্বপ্নটা আমিও আপনার মতো দেখি। ধন্যবাদ।